আজকে আমরা নরসিংদী প্রাইভেট ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে আমরা নরসিংদী জেডি প্যাথোলজি অ্যান্ড সিটি স্ক্যান সেন্টারের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের 5টি দাবি সরকারের কাছে উপস্থাপন করার জন্য। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্যগত পরিবেশ, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের হাসপাতাল, ক্লিনিক, স্টাফ, নার্স, কর্মকর্তা, কর্মচারী এবং কর্তৃপক্ষের নিশ্চয়তা এবং কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে যেন সুষ্ঠু তদন্ত ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সরকারের দৃষ্টি কামনা করছি এবং সাংবাদিক ভাইদের অনুরোধ করছি যেন কোনো সঠিক তদন্ত ছাড়া যেন কোনো নিউজ প্রদান না করে এবং এর সুষ্ঠু তদন্ত যেন সংবাদ মাধ্যমে পরিবেশন করে এবং অনাকাঙ্ক্ষিত যদি কোনো দুর্ঘটনা, অপ্রীতিকর কোনো দুর্ঘটনা ঘটে তাহলে প্রচলিত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্বাস্থ্যকর্মী, আমরা হসপিটাল চিকিৎসা সেবার জন্য আমরা এখানে আসছি। তো যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়, দেখা গেছে যে বিভিন্ন লোকজন এসে হামলা করে এবং বিভিন্ন কোণঠাসা করে আমাদের কাছ থেকে চাঁদা আদায়ের অনেক ধরনের ঝামেলা করে, চাঁদা আদায়ের জন্য অনেক ধরনের খুব সৃষ্টি করে। তো আমরা চাই যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত কেউ থাকে তাহলে তাদেরকে প্রচলিত আইনের আওতায় এনে তাদেরকে আপনারা কাঠগড়ায় দাঁড়ান। আমরা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য নরসিংদীতে প্রায় 300-রও অধিক হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত করে আসছি। আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অনেক সময় রোগী মৃত্যুবরণ করে। আসলে হায়াত এবং মৌত আল্লাহ তাআলা প্রদত্ত, যার মৃত্যু আসবে সে যদি সিন্ধুকেও থাকে তাহলেও তার মৃত্যু আসবে। আমরা চিকিৎসা প্রদান করার সময় যদি প্রাইভেট হাসপাতালগুলোতে কোনো রোগী মারা যায় তাহলে এক প্রকারের লোক তারা মব সৃষ্টি করে, তারা এসে হাসপাতালগুলো ভাঙচুর করে। আসলে কার দোষ কার অপরাধ এটা যাচাই বাছাই না করে এই হাসপাতালগুলো ভাঙচুর করে। মূলত আমাদের আগে যাচাই বাছাই করা হোক, তদন্ত করা হোক যে এই মৃত্যুর জন্য দায়ী কে, ডাক্তার, নার্স না অ্যানেস্থেসিয়া কে, আসলে কেন যে এই রোগীটা মৃত্যুবরণ করলো, তারপর সেই দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে আপনার শাস্তি প্রদান করা হোক। তারপরে যারা আমাদের উপরে হামলা করে এবং বিভিন্ন চাঁদা সংগত জুলুম অত্যাচার করে তাদের বিরুদ্ধে আজকে আমাদের সেই ঐক্য মানববন্ধন। আমরা চাই আগামী দীর্ঘ দিন আমরা যেন সকলের সহযোগিতা নিয়ে সেই স্বাস্থ্যসেবামূলক ব্যবসা এবং মানববন্ধনের দীর্ঘায়ু কামনা করে রাজনৈতিক, সামাজিক সমস্ত কিছু মিলে আমাদের ভাই বোন, আমাদের মানবতা, আমাদের হাসপাতাল যায়। এই মান আমরা আপনাদের সামনে বলে যাচ্ছি। এই হাসপাতালের মানগুলো আমরা অবশ্যই সমুন্নত রাখার চেষ্টা করবো। আপনারা খেয়াল করেছেন সিটি স্ক্যানিং আছে, অ্যানালাইজার, অনেক বড় বড় মেশিন আছে, অনেক গুরুত্বপূর্ণ অপারেশনগুলো হচ্ছে। এইভাবে আমরা মনে করি সর্বস্তরের জনগণের সহযোগিতা পেলে আমরা আসলে একটা ভালো স্বাস্থ্য পরিবেশ বজায় রাখবো। সর্বোপরি আজকে সবাইকে আমার অন্তরস্তর থেকে এত কষ্ট করে শান্তিপূর্ণভাবে আমাদের এই মানববন্ধনকে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।